তাই তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আরেকবার রাতের আলাদা নতুন একটা রেসিপি নিয়ে আমি রান্না-বান্না ইউটিউব চ্যানেলে ফুলকপির রসা, ফুলকপির নতুন একটা রসা নিয়ে চলে এসেছি আমি রাতের আলদার একাদশীর মহাপ্রসাদের রেসিপি। ভগবানকে ভোগ লাগাতে হবে একাদশীর দিনে, ওই জন্য আমি ভেবেছিলাম ফুলকপি একটা নতুন একটা রসা বানিয়ে আপনাদেরকে দেখাই। তো ফুলকপিটা ভালো করে কেটে নেবে, কেটে নেওয়ার পর ভালো করে পিস কেটে নেবে। বেশিরভাগ দেখবে পোকা আছে কি না, পোকা থাকলে না ভালো করে করে নেবে। তোমার ধুয়ে নেবে, ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝারিয়ে নেবে। তারপর ঝারিয়ে নেওয়ার পর আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেবে। আমার কেমন লাগছে বলো? এখন নতুন আরও রেসিপি দেবো তোমাদেরকে, মহাপ্রসাদের রেসিপি দেবো, নিরামিষের রান্না-বান্নায় ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে। কেমন লাগতো? তারপর আলুটাকে ভালো করে পিস করে নেবে। পিস করার পর আলুটাকে ভালো করে ধুয়ে নেবে। ভালো করে এপিঠ-ওপিঠ ধুয়ে নেবে যেন নোংরা না থাকে, একটু নোংরা না থাকে। ভগবানকে এই প্রসাদটা ভোগ রাখা দেবে রান্না হয়ে গেলে। তারপর টমেটোকে ভালো করে ধুয়ে নেবে, ভালো করে ওগুলো ধুয়ে নেবে। তারপর পিস করে নেবে। পিস করে দেওয়ার পর কেমন লাগতো ভগবানের মহাপ্রসাদ, একাদশীর দিনে ভগবানের মহাপ্রসাদের রেসিপি তোমাদের কেমন লাগছে বলো? ঠিক আছে? তোমাদের পিস করে দেওয়ার পর তারপর গ্যাসটাকে জ্বালিয়ে নেবে। গ্যাসটাকে জ্বালানো হয়ে গেলে তো কড়াটা বসিয়ে দেবে। তারপর তেল অল্প পরিমাণে দেবে। অল্প পরিমাণে দেওয়ার পর তোমার আলুটাকে দিয়ে দেবে। কড়ার মধ্যে আলুটাকে দিয়ে দেবে। তোমার যদি এরকম ভাল লাগে আমাকে কমেন্ট করে বলো। আর নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এখন নতুন লং ব্লগ, শর্ট ব্লগ পোস্ট পাবে। আলুটাকে লাল হয়ে গেলে আলুটাকে তুলে নেবে। চলে যাবা এই তেলে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেবে। ভালো করে এপিঠ-ওপিঠ ভেজে নিতে হবে। অল্প পরিমাণে ঘি দেবে, পরিমাণে ঘি দেবে। লাল লাল হয়ে গেলে তো ফুলকপিটাকে ভালো করে তুলে নেবে। তেলটা ঢালিয়ে ফুলকপি ঢেলে নেবে। তো এর মধ্যে এই তেলের মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নেবে। ভালো করে নেড়ে-চেড়ে নেবে যেন পরিমাণে নুন দেবে। নুনটা দেওয়া হয়ে গেলে তোমার একটু গরম জল দেবে। গরম জল দিয়ে একটু দেওয়ার পর চিনি দেবে। পরিমাণে চিনি দেবে। চিনি দেওয়ার পর তোমার ফুলকপি আলুটাকে এর মধ্যে দিয়ে দেবে। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়া 5 মিনিট হয়ে গেলে তারপর এটা আবার ভালো করে নেড়ে-চেড়ে তারপর ফের গরম জল দিয়ে দেবে। ফের ঢাকা দিয়ে দেবে। ঢেকে দেওয়ার পর পরিমাণ মতো চিনি, যত পরিমাণ চিনি দেবে অত পরিমাণ চিনি দিয়ে ঘি দেওয়ার পর তারপর ফের ঢাকা দেবে। ঢাকা 5 মিনিট পর ফের নেড়ে-চেড়ে তুলে নেবে। তুলে নেওয়ার পর এই প্রসাদটা ভগবানকে ভোগ লাগাবে। ভগবানকে ভোগটা আমরা লাগিয়ে দিতে চলো, ফের আমাদের জন্য দেখা হবে। ভগবান ভোগ লাগাবে তারপর এর মধ্যে ভগবান ভোগের মধ্যে তুলসী পাতা দেবে। জলের মধ্যে তুলসী পাতা, মহাপ্রসাদের মধ্যে তুলসী পাতা দেবেন। তুলসী পাতা দেওয়ার পর ভগবানকে ভোগটা লাগিয়ে ফের আমি আসছি। তোমাদের কেমন লাগছে বলো? অপূর্ব ভোগ লাগা গেছে। ফের কেমন লাগছে বলো? অপূর্ব টেস্টি হয়েছে। ভগবানের মহাপ্রসাদ রেসিপি অপূর্ব টেস্টি হয়েছে। অপূর্ব টেস্টি। কি টেস্টি প্রসাদ ভগবানের